এখন দেখো কালীগঞ্জে পুরো এয়ারপোর্টে চলে এলাম, আর এটাই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। বাড়ি দিয়ে কত বাড়ি দেবো বন্ধুরা। এই মার্কেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোনো জামা কাপড়ের মার্কেট শোভাবাজারে। ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকে সেই নাম্বারটা দিয়ে দেবো, যারা যারা বাইকে ইয়েলো প্লেট করতে চাও, যোগাযোগের নাম্বার। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, লেটস গো। এখন ঘড়ির কাঁটা 5টা 21, আর 5টা 21-এর সময় বেরিয়ে পড়েছি। অলরেডি একটা ভাড়া ধরেছি, সেটা 210 টাকা। ফেয়ারটা একটু কম দেখালো, যেহেতু নাইট চার্জের সাথে। এই দেখো ভাড়া ঢুকছে। রাতে ফেয়ার কত দেয় দেখেছো? 2 কিলোমিটারে 40 টাকা। তো ফাইনালি তো ধরা নিয়েছি একটা 210 টাকার ভাড়া। তো চলো এখন যেতে থাকি। আধা পাচ্ছ হাওড়া স্টেশনের সামনে এসে গেছি। তো প্রথম ভাড়া 210 টাকা দেখাচ্ছিল, দাদা ভালো 20 টাকা বাড়িয়ে দিয়েছে, তাই না? দেখি এখন এখান থেকে কোথাও পাওয়া যায়। দাদা গাড়ি ফাড়ি লাগবে নাকি? তো এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি নিউ কমপ্লেক্স। আর আমার বড়দা পেপার গুছোচ্ছে। তো চলো এখন সাইডে গিয়ে দাঁড়ায়, আর কিছু করার নেই। এখন এখান থেকে ভাড়া পাচ্ছি না, ট্রেন ঢোকে নি। এখন ট্রেন ঢুকলে ভাড়া ঢুকতো। হাওড়ায় এই একটা প্রবলেম, ট্রেন না ঢুকলে ভাড়াই আসছে না। একদম দেখো চারিদিকে ঘুরছে, ভাড়াই নেই। তো চলো এখন কী করা যাবে, একটুখানি ওদিকে আড্ডা মেরে দিই, রাউন্ড খেয়ে নিই। একটা ভাড়া পেয়েছি, দেখি এখন যাই। ফাইনালি ফোন করেছি, কথা বলি দেখি। कितना नंबर? 17। তো বন্ধুরা দেখো, প্যাসেঞ্জারকে রিসিভ করে অলরেডি হাওড়া ব্রিজের উপরে উঠে গেছি। এখন ঘড়ির কাঁটায় 6:30। তো এখান থেকে এখন যেতে হবে আমার শ্যামবাজার। শ্যামবাজারের আশেপাশে কোথায় হবে, শ্যামবাজার আমার লোকেশন দেখাচ্ছিল। তো চলো, কাস্টমারকে তো ওখান ছাড়তে হবে। আর এই যে মার্কেট দেখাচ্ছ না বাঁদিকে, এটা হচ্ছে কি পুরোনো জামা কাপড় মার্কেট। এখান থেকে পুরোনো জামা কাপড় কেনা বেচা হয়। তো তোমরা যদি পুরোনো জামা কাপড়ের কোনো প্রয়োজন থাকে তো এখানে আসতে পারো। এটা হচ্ছে কি শোভাবাজারের আগে স্টেশন। আর এই মার্কেটটা বসে হচ্ছে তোমার রাত 3টে থেকে এখন সকাল 7টা পর্যন্ত থাকে। তবে ডেলি বসে কি আমি এটা বলতে পারবো না, কনফার্ম নয়, কারণ আমি ঠিক জানা নেই ডেলি বসে কিনা। তবে আমি যখন আসি এদিকে দেখা পাই। এবার তোমরা একটু খোঁজ নিয়ে আসতে হবে যদি প্রয়োজন থাকে তোমাদের, ওকে। আর এখন 6:30 বেজে গেছে, তবু ওই মাসিরা যাচ্ছে না। দেখো এই কন্যারে 2টো মাসি বসে আছে, শোভাবাজারের মাসি। তো অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। তো যাই হোক, যারা বুঝতে পেরেছো তাদের জন্য ভালো, আর যারা বুঝতে পারেন তাদের জন্য আরো ভালো। হিংসা বিবাদ লোক। ওয়েলকাম টু কলকাতা স্টেশন। থ্যাংক ইউ ভাইয়া। ভাবি জানি এদিকে সব বড় ভাইরা দাঁড়িয়ে গেছে। ভাই ভাড়া নাই রে, এদিকে শুধু শুধু খারাপ হবে, একটাও ভাড়া নেই ভাই। আরে রবিবারে বাজার ভাই। এখন বাজে গেছে 6:38, আর বেরিয়েছিলাম 5টা। পুরোপুরি 1 ঘন্টা 40 মিনিট হলো। 1 ঘন্টা 40 মিনিটে 300টি টাকা উপার্জন করলাম। मैम पीछे पीछे पीछे, मैम मैम तुम्हारा पीछे। मैडम 17 किलोमीटर रोड, थोड़ा बाड़ी दीजिए। वहाँ কত বাড়ি দেবো? 17 কিলোমিটার রোড। তোমার খুশি করে একটু তুমি যা দেবে খুশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো যায় এখান দিয়ে।
না না হেঁটে যেতে হবে, এখান থেকে তো গাড়ি যায় না, হেঁটে হেঁটে মাথায় গিয়ে ওখান থেকে ধরে যেতে হবে। তো গাইস আগেরটা দেখিয়েছিলাম রাস্তার মধ্যে বসা পুরনো জামা কাপড়ের মার্কেট, তো এটা দেখাবো তোমাদের নতুন জামা কাপড়ের মার্কেট। এটা হলো খান্নার মোড়, খান্না মোড়ে জামা কাপড়ের মার্কেট। এখানে মানে একটা দুটো বিক্রি হয় না লুজ, এখানে পুরো ডজন মানে বান্ডিলে যা থাকবে, 3টের বান্ডিল থাকতে পারে, 6টার বান্ডিল থাকতে পারে, বা 12টার বান্ডিল থাকতে পারে, যে বান্ডিলে যেরকম থাকবে সেরকমই বিক্রি হয় এখানে। আর লুজ মনে হয় খুবই কম, হয়তো ওই নাইটি চুড়িদার এইসব বিক্রি হয়, জানা নেই আমার, কিন্তু এটা জানা আছে যে লট দরে বিক্রি হয়। আর এখানে দামাদামির কোনো সিস্টেম নেই, যা দাম ওই এক ফিক্স দাম। তো এখানে অনেক সস্তায় পাওয়া যায়, যারা দোকান বেশিরভাগ কাস্টমার আসে দোকান, যাদের দোকান আছে তার জন্য। তো চলো এখন ম্যাডামকে নিয়ে যেতে হবে আমার টালিগঞ্জ, আর এটা আমার টলিগঞ্জের কাস্টমার। তো টলিগঞ্জের দিকে গেলেই ভাড়া পেয়ে যাবো। এখন আছি বর্তমানে 7 পয়েন্টের মোড়। তো এই 7 পয়েন্টের মোড়ে কিন্তু হেভি ডেঞ্জারাস, কারণ এখানে এসে রাস্তা গুলিয়ে যায়। আমার তো প্রথম গুলিয়ে যেত, আমি বুঝতেই পারতাম না, ম্যাপ শো করতেও আমি বুঝতেই পারতাম না। তো চলো এখানে যারা নতুন তারা একটু দেখে শুনে যেও। তো গাইস সকালবেলা আর একটা ভাড়া, মানে টালিগঞ্জ ঢোকার সাথে সাথে এয়ারপোর্টে ভাড়া পেলাম। তো এয়ারপোর্টে এখন যাচ্ছি, আর সকালবেলা দেখো গাড়িগুলো কত আস্তে আস্তে যাচ্ছে, কেউ 80-র নিচে যাচ্ছে না, 80 স্পিডের বেশি যাচ্ছে। তো বুঝতে পারছো কিরকম স্পিড যাচ্ছে। তো যাওয়ার সময় একটু সাবধানে যেও সবাই। চলো ভাই এয়ারপোর্ট থেকে এখন বেরিয়ে যাই, এয়ারপোর্টে থাকলে ভাই বিপদ, এখানে এখন গাড়ি ধরে প্রচুর, এখান থেকে তো চলেই যাই। তো অনেকদিন বাদেই এলাম, খুবই ভালো লাগছে, আর কিছু বলার নেই। আর একটা ভাড়া ঢুকেছিল কিন্তু বেরিয়ে গেল, এতে একটু হালকা করে দাঁড়িয়ে যায়, যদি একটা টুক করে ভাড়া পেয়ে যায়। 8টা 27 বাজে, ঠিক আছে, আমি বেরিয়েছিলাম 5টা, তো 5টা থেকে 8টা 27, মানে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা এখন পর্যন্ত 700 টাকা হয়েছে। দাদা গাড়ি লাগবে নাকি? দরকার নেই, চল। না তুমি বুক করলে? তো বন্ধুরা কিরকম লাকি কাস্টমার দেখো, আর লাকি তো আমি কাস্টমারের এখানে দাঁড়িয়ে আছি, আর কাস্টমারের পিছনেই বুকিং ঢুকছে। তো চলো ফাইনালি কাস্টমারকে কোনো ফোন করতে হলো না, কোনো ওয়েটিং করতে হলো না, এবার নেবো আর যাবো, ঠিক আছে। ফুল অ্যান্ড ফাইনাল লোকেশনে তো চলেই গেলাম, এই গলিতে দেখাচ্ছি, দেখি এখানে দেখাচ্ছি, এখানে দাঁড়াই, দেখি। হ্যাঁ বলছি দিদি দাঁড়িয়ে আছি লোকেশনে। একটু দাঁড়ান, আমি আসছি। আগে 5755 5755
জিরো জিরো কত দিদি আজকের কাজ? আজকের কাজ এটা হচ্ছে ইনভেক্টাস রড অ্যান্ড স্টোন, মানে মল্লিক বাজার দিয়ে সোজা কিভাবে তো সিজন অফ নাকি? পার ডে কটা করে কাজ হয়? তুমি কটা করে করো? হ্যাঁ ধরো নতুন নতুন কোনো মেয়ে করবে, তো তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কোথায়? হ্যাঁ কত মাস ট্রেনিং দিতে হবে? 1 বছর? ভাই এখানে কোথায় আছে দেখ। দাদা আজকের দিনে সব থেকে বেটার কাস্টমার হলো আমার এই দাদাটা, কারণ এই দাদাটা 4 কিলোমিটার রাস্তা 90 টাকা ভাড়া। তো ভাই অনেকটা খুশি, কারণ এতটা ভাড়া দিল তার মানে আমি বুঝতে পারলাম না কি কারণে ভাড়া এতটা হলো। আর সবচেয়ে বড় কথা এর লোকেশন দেখিয়েছিল মানে পার্ক স্ট্রিট ঘুরে মা ব্রিজ হয়ে তারপরে বিপি পোদ্দার হসপিটাল। তো অতটা আমার ঘুরতে হয় ভিতর দিয়ে মেরে দিয়েছি, মোট 3.5 কিলোমিটারে হয়ে গেছে।